আল্লাহকে খুশি করার জন্য হজ করে আর হজ করার পর থেকে ওই বান্দা যদি কোনো গুনাহ না করে কিনা করে আমার ভাইরা নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন ও পৃথিবীর মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ করার পরে যদি বান্দা দুনিয়ার কোনো পাপাচারের সাথে যুক্ত না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবকে এইভাবে পবিত্র করে দেন যেমন সত্তর একজন ছোট বাচ্চা তার মায়ের গর্ভে দুনিয়ার মধ্যে এসেছে ও মুসলমান আমার কথা বুঝতে পারছেন বলেন সত্তর বয়স্ক বাচ্চা সে গুনাহ করার ক্ষমতা আছে আছে বলেন ওর বান্দা যেমন এমরা মাসুম আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে করে ওইভাবে পবিত্র করে দেন সুবহানাল্লাহ আমার ভাইরা হাজী সাহেব যখন হজ করার জন্য বাড়ি থেকে ইহরাম বাঁধে তো ইহরাম বাঁধার পর থেকে যখন হাজী সাহেব তালবিয়া পাঠ করে نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وجد للناس الذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وعن أنس رضي الله عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه وقال رسول الله صلى الله عليه وسلم الحج أهديه ما كان قبله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال جل شأنه في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رشد محمد شهد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله رب العالمين الشكريا যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের ফিতনা ফাসাদের ঝুলিয়ে দুনিয়ার সকল গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা সেই আলিশান সত্তাগুলোর দিন থেকে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত অশেষ লাখ কোটি দরুদ সালাম
মানবতার মুক্তির স্তর মুক্তির দিশায় মুক্তির কান্ডারে সৈয়দুস সাফওয়াইন ইমামুল মুসলিমিন শাহিদুল মুসলিমিন সেই মহাগ্রন্থের প্রতিদিন থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমার যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো হজ সম্পর্কে। হজ সম্পর্কে ইসলামের যে মৌলিক 5টি বিধান রয়েছে, ইসলামের যে মৌলিক 5টি ভিত্তি রয়েছে, তার মধ্যে হজ অন্যতম একটি ভিত্তি। আমার ভাইরা, নামাজ, রোজা, যাকাত এগুলো যেমন ফরজ, হজ এরকম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন তাদের জন্য জীবনে একবার হজ করাটাও কি ফরজ। তো আমরা গত জুমার বিষয় নিয়ে কিঞ্চিত আলোচনা শুনেছিলাম। আজকে আমরা আলোচনা শুনব, দেখেন একটু লক্ষ্য করে, হজ কাদের জন্য ফরজ। তাহলে আজকের আলোচনার প্রথম শিরোনামের নাম কি? হজ কাদের জন্য ফরজ। এরপরে দ্বিতীয় শিরোনাম, 2 নম্বর আলোচনার বিষয়, জীবনের কয়বার ফরজ হয়। হজ জীবনের কয়বার ফরজ। প্রথম হল কাদের জন্য ফরজ, আর দ্বিতীয় কয়বার ফরজ। এরপরে 3 নম্বর যে আলোচনা, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন তারা কি প্রত্যেক বছরে হজ করবে নাকি তাদের জন্য ভিন্ন কোনো উপায় আছে। এরপরে 4 নম্বর, হজের গুরুত্ব ও ফজিলত। হজের কি গুরুত্ব ও ফজিলত, হজ করলে কি লাভ আর হজ না করলে কি ক্ষতি, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো কোরআন কারীমের সূরা আলে ইমরানের 96-97 নম্বর আয়াত তেলাওয়াত করেছে এবং সেই সাথে সহিহ মুসলিমের 3148 নম্বর হাদিস এর অংশ বিশেষ পাঠ করেছে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগেওয়ালা উম্মতের জন্য যে জীবন বিধান এসেছে এটাই হলো কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর মধ্যে পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। না, ইসলাম ছাড়া আর অন্য যে কোনো দর্শ রয়েছে এগুলো অনুসরণ করলে মানুষ মুক্তি পাবে না, এগুলো অনুসরণ করলে মানুষ নাজাত পাবে না, মানুষ আল্লাহর পরিচয় পাবে না, আল্লাহকে চিনতে পারবে না। কেবলমাত্র শুধুমাত্র রহমতে আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ভিতরে নিয়ে এসেছেন এটার মধ্যে রয়েছে কিয়ামত পর্যন্ত আগেওয়ালা সকল উম্মতে মুসলিমের নাজাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হজ এটাকে আমরা স্বাভাবিক একটা ইবাদত বলে করি, কথা বলে ঠিক না? এটা হলো স্বাভাবিক ইবাদত, অথচ না, নামাজ যেমন ফরজ, হজ যেমন কি একটা ফরজ ইবাদত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ আমরা কোথায় গিয়ে করব বা কি কি কাজের মাধ্যমে আমরা আমাদের হজকে পরিপূর্ণ করব, এই দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন।
জায়গাটা বা কোন ঘরটা সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে? রব্বুল আলামিন বলেন নিশ্চয় দুনিয়ার ভিতরে পৃথিবীর মধ্যে বাইতুল মুজিয়ালিন নাস ওই ঘরকে বানানো হয়েছে, কাবা ঘরকে বানানো হয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য বানিয়েছেন? রব্বুল আলামিন নিজে বলেন মুজিয়ালিন নাস, যেটাকে বানানো হয়েছে মানুষের জন্য, আমাদের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই ঘরটা কোথায়? রব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কা, যেটা বাক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? বাক্কায় অবস্থিত। এবার আপনারা মনে মনে একটা চিন্তা করতে পারেন, সারা জীবন শুনেছি মক্কা, আজকে শুনলাম বাক্কা, এটা প্রশ্ন করতে পারে। তো এই বাক্কা এটা হলো বর্তমান মক্কার পুরাতন নাম, কিনা? পুরাতন নাম। যেমন আমাদের রাজধানীর বর্তমান নাম কি? ঢাকা। এই ঢাকার পুরাতন নাম কি? জাহাঙ্গীরনগর। এই যে আমাদের সিলেট, এই সিলেটের পুরাতন নাম কি? জানা আছে? জালালাবাদ। কি না? জালালাবাদ। এই যে আমাদের বর্তমান চট্টগ্রাম, চিটাগাং, এটার পুরাতন নাম কি? জানা আছে? এটার পুরাতন নাম হলো ইসলামাবাদ। কি না? দেখেন কত সুন্দর সুন্দর নাম ছিল। জালালাবাদ, ইসলামাবাদ, সেখান থেকে কেটে কুটে কি বানিয়ে দিয়েছে। তো এই বাক্কা এটা হলো বর্তমান মক্কার পুরাতন নাম ছিল। রব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় অবস্থিত, মুবারাকা, যে জায়গাটা বরকতপূর্ণ। যেটা কি বলবো? বরকতপূর্ণ। ভাইরা, এবার এই জায়গার স্পেশাল বরকত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে জানিয়ে দিলেন ওয়াহুদান লিল আলামিন। যে জায়গাটা জগৎবাসীর জন্য, আলমবাসীর জন্য হেদায়েত। আল্লাহ আকবার বলবেন না? আমার ভাইরা, যে জায়গার ভিতরে আমরা যদি ঈমান অবস্থায় যেতে পারে, ঈমানের সাথে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকে সারা দেশে পৌঁছে দিতে পারে। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি জানো আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য হজ করে আর হজ করার পর থেকে ওই বান্দা যদি কোনো গুনাহ না করে, কি না করে? আমার ভাইরা, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ও পৃথিবীর মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ করার পরে যদি বান্দা দুনিয়ার কোনো পাপাচারের সাথে যুক্ত না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীর শানকে এইভাবে পবিত্র করে দেন যেমন সত্তর একজন ছোট বাচ্চা তার মায়ের গর্ভে দুনিয়ার মধ্যে এসেছে। ও মুসলমান, আমার কথা বুঝতে পারলে বলেন, সত্তর বয়স্ক বাচ্চা সে গুনাহ করার ক্ষমতা আছে? আছে বলেন? ওর বান্দা যেমন বেগুনা মাসুম, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে করে ওইভাবে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাজী সাহেব যখন হজ করার জন্য বাড়ি থেকে ইহরাম বাঁধে, তো ইহরাম বাঁধার পর থেকে যখন হাজী সাহেব তালবিয়া পাঠ করে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, বান্দা যখন এই তালবিয়া বলে আল্লাহর কাছে নিজেকে বিসর্জন দিয়ে নিজেকে উপস্থিত করার জন্য এরাদা করেন, এই তালবিয়া পাঠ করার সাথে সাথে বান্দা যে জায়গার মধ্যে দাঁড়ানো থাকে সেই জায়গা ওই বান্দার সাথে তালবিয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার আশেপাশে যত বৃক্ষরাজি গাছগুলো রয়েছে সব কিছু ওই বান্দার সাথে আল্লাহর তালবিয়া পাঠ করতে থাকে। তারা দেখেন ওই জায়গা এবং আশেপাশে সব কিছু থাকে আল্লাহর নামের প্রশংসা
হাদিস সাহেবের সাথে পাঠ করতে থাকে। এটা হলো যে হুদাল্লিল আলামিনের সংক্ষিপ্ত আলোচনা। এবার আমার ভাইরা, এই হজ কাদের জন্য ফরজ? কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, জোরে কত নম্বর আয়াত? 97 নম্বর আয়াতের অংশের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের জন্য হজকে ফরজ করে দিয়েছি যারা হজের সম্পূর্ণ খরচ বহন করার ক্ষমতা রাখে এবং সে হজের সফরে থাকা অবস্থায় তার পরিবারের ভরণ পোষণের ক্ষমতা সে রাখে। এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছে। আমার ভাইরা, এবার দেখেন তো যে আমরা যে কয়েকদিন হজের সফরে থাকবো, মোটামুটি 40 দিনের মতো লাগে। দেখেন হজের সফর কতদিন লাগে? মোটামুটি 40-45 দিন। তো এই 45 দিনের সংসারের খরচ চালাতে, নিজের ব্যক্তিগত খরচ এবং ওই ঘর পর্যন্ত পৌঁছাতে যে খরচের প্রয়োজন বর্তমান হয়, এই পরিমাণ সামর্থ্য যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন এই সামর্থ্য আমাদের আছে কিনা নাই। সমাজের মধ্যে লক্ষ্য করলে সামর্থ্য আমাদের অনেকেই আছে, কিন্তু আমরা কি মনে করি যে হজ মনে হয় কেবলমাত্র শুধুমাত্র বৃদ্ধ বয়সেই করতে পারবো, সারা জীবন করবো না। আমরা বৃদ্ধ বয়সে চুল দাড়ি বাঁধবে, কোনো হজ করে একেবারে তসবিহটা নিয়ে মসজিদে পুরার মতো বসে করবো, আর দুনিয়ায় কোনো দাও থাকবে না, এরকম চিন্তা করে আল্লাহ মাফ করুন। এই চিন্তা যেখানে বসে আছে যে আলিপ্ত পরে করি, 2-4 বছর পরে করি, এদের সম্পর্কে হাদিসে কুদসি, অর্থাৎ যে হাদিসের কথাগুলো স্বয়ং আল্লাহ, দেখি বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এবছর করবে না পরের বছর করবে, তারপরের বছর করবে, এরকম করে করে সে ৫ম বছর পর্যন্ত পিছিয়ে দিল। রাব্বুল আলামিন বলেন সে মাহরুম হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। এমনও হতে পারে যে তাকে আর সুযোগ দেওয়া হবে না, তাকে আর হজের জন্য কবুল করা হবে না। এজন্য আমার ভাই, আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এবং আমরা যারা নিসাব পরিমাণ মালিক হয়েছি, এরকম ভাইরা যেন আমরা এবছর করবো না পরের বছর করবো, এরকম চিন্তা যেন আমরা মাথার মধ্যে না। এমনও হতে পারে যে আপনার এবছর টাকা আছে, কিন্তু পরবর্তী বছর আপনার এমন কোনো অজর আসবে যে আপনার টাকা তখন আপনি খরচ করতে পারবেন, অথবা আপনি এমন কোনো অসুস্থ হয়ে যাবেন যে আপনি আর আল্লাহর ঘরে নিজেকে উপস্থিত করার মতো তৌফিক পাবেন না। এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যার কারণে হজ সাময়িকভাবে বন্ধ থাকবে, যেমন করোনার সময় অনেকেই হজ করতে পারে নাই। যদি আমার ভাই যাদেরকে আল্লাহ পায় সম্পদের মালিক বানিয়েছে, আমরা দেরি করবো না। তাহলে এটা হলো হজের ফরজ, কাজের জন্য হজ ফরজ। এরপরে 2 নম্বর বিষয় হলো হজ জীবনের কতবার ফরজ। এটা সংক্ষিপ্ত উত্তর হলো হজ জীবনে একবার ফরজ হয়। কতবার? জোরে বলেন কতবার? একবার ফরজ হয়। সহিহ মুসলিমের 3148 নম্বর হাদিস, নবীজি বলেন, সাহাবী বলেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, হে লোকসকল, আল্লাহ তোমাদের নিকট হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। এবং এই অবস্থায় একজন সাহাবী নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রত্যেক বছর হজ করব? এই হজকে আমাদের জন্য প্রত্যেকবার ফরজ। সাহাবী লাগাতার 3 বার প্রশ্ন করলেন, নবীজি চুপ থাকলেন। যখন সাহাবী 4বার প্রশ্ন করলেন, তখন নবীজি বললেন, আমার সাহাবী, আমি যদি বলতাম হ্যাঁ হজ প্রত্যেকবার তোমাদের জন্য ফরজ, তাহলে আল্লাহ তোমাদের জন্য প্রত্যেকবার হজ করে কি করতেন? আবশ্যক করে দিতেন, ফরজ করে দিতেন। আমি যেহেতু চলতে গেছি,
এজন্য আল্লাহ পাক এই বিধানটাকে তোমাদের জন্য কি করেন নাই, প্রত্যেক বছর করেন নাই, কেবলমাত্র সামর্থ্যবান ব্যক্তিদের জন্য একবার খরচ করেছে। তাহলে এটা আমার সত্যি জানলা জীবনে একবার হজ করা কি ফরজ। তারপরে 3 নাম্বার, যারা সম্পদের মালিক তারা কি প্রতি বছর হজ করবে? এদের ক্ষেত্রে তারা জীবনে একবার ফরজ হজ পালন করবে এবং সম্পদ মালিকরা প্রতি বছর হজ পালন করতে পারবে। এই প্রতি বছর যে হজ করবে এগুলো হবে নফল হিসাবে, কি হিসাবে? নফল হিসাবে। এরপরে 4 নাম্বার, হজের গুরুত্ব তো আমরা জেনেছি এটা ফরজ, আর যেটা ফজিলত সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন করে হাজী সাহেবকে নিষ্পাপ সন্তানের মতো, অর্থাৎ শিশু সন্তানের মতো পবিত্র করে দিবেন। এজন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও আপনার ঘরের জিয়ারত নসিব করে। আমরা হয়তো এবছর অনেকেই যেতে পারি নাই বা আমাদের কমজোর ছিল, এজন্য আমরা যাবার ইচ্ছা থাকলেও কি করতে পারি না, প্রস্তুতি কারণে যেতে পারবো না। ইনশাআল্লাহ আগামী বছর যাব আমাদের যাদের সামর্থ্য আছে আমরা মিস না করি, কেন এটা ফরজ বিধান ভাই, এটা পালন করতে হবে। তুমি যে বলেন পুরো উম্মাহ যদি হজ ফরজ গ্রহণ করে আদায় না করে তাহলে ওই ব্যক্তি বা আমাদের উম্মাহ সে ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান বেদিন হয়ে মরলো, এটা আমার দেখার বিষয়। চিন্তা করছেন কি পরিমাণ ঠকি? সে কি ইহুদি হয়ে মরবে নাকি খ্রিস্টান হয়ে মরবে, এটা আমার কোনো চিন্তা না। যেমন ফজিলত তেমন কি আছে, বন্ধু আছে। এজন্য আমার ভাই আল্লাহ পাক যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, তাদেরকে হজ করার মতো সামর্থ্যবান করেছেন, ইনশাআল্লাহ আমরা আগামী বছরের জন্য নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজের মাবরুর নসিব করুন। আল্লাহুম্মা আমিন।